হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনি কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ আপনার যেটা ভালো লাগে না বা আপনি যেটা পছন্দ করেন না সেটার প্রতি ইন্টারেস্ট, এবং কোনো কিছুর উপরে আপনি কিভাবে ডিসইন্টারেস্ট ক্রিয়েট করতে পারেন। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে আমাদের লাইফকে আরও বেটার করতে এমন অনেক কিছুই করতে হয় যেটা করতে আমাদের একদম ভালো লাগে না, কিন্তু সেই জিনিসটা না করলে তাতে আমাদের ক্ষতি। কিংবা হতে পারে আপনি একজন স্টুডেন্ট, কিন্তু আপনার বই পড়ার প্রতি একটুও আগ্রহ নেই। হতে পারে আপনি কোনো জব করছেন বা আপনি কোনো কাজ করেন, কিন্তু আপনার কাজের প্রতি কোনো আগ্রহ নেই। মাসের শেষে কিছু টাকা পাবেন আর সেই টাকা দিয়েই আপনার সংসার চলবে। শুধু এজন্যেই রোজ ইচ্ছে না থাকা সত্ত্বেও অফিসে যান। আবার হতে পারে আপনি আপনার মধ্যে কোনো হ্যাবিট পরিবর্তন করতে চান। তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই টেকনিকের কথা বলবো যার ব্যবহার করে আপনি যে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট বাড়াতে পারবেন, কিংবা আপনার জন্য যেটা ক্ষতিকর তার প্রতি ডিসইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন। আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি শক্তিশালী। আমাদের সাবকনসিয়াস মাইন্ড তার ইচ্ছে মতো কোনো কিছুর উপরে ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারে, আবার তার ইচ্ছে মতো সে কিছুর প্রতি ডিসইন্টারেস্ট ক্রিয়েট করতে পারে। আর সেজন্যেই আপনি কিছু জিনিসকে পছন্দ করেন, আবার কিছু জিনিসকে একদম পছন্দ করেন না, যার ফলেই যেটার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকা অত্যন্ত প্রয়োজন সেটার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকে না, কিন্তু যেটার প্রতি ডিসইন্টারেস্ট থাকা প্রয়োজন সেটার প্রতি আমাদের ইন্টারেস্ট জন্মায়। আজকের টেকনিকটা জানার আগে আপনার জন্য এটা জানা অত্যন্ত প্রয়োজন যে ঠিক কোন কারণের জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ড কোনো কিছুর প্রতি ইন্টারেস্টেড হয়, আবার কোনো কিছুর প্রতি ডিসইন্টারেস্ট হয়। এর কারণটা কি? দেখুন, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ছোটবেলায় কী ধরনের প্রোগ্রামিং করা হয়েছে, আপনার মাইন্ডে কী ধরনের থট আসে, আপনার মাইন্ড কোনটার উপরে বেশি ফোকাস করে, আপনি কি ভাবেন, আপনি যখন কল্পনা করেন তখন তার ভিডিওর কালারগুলো কীরকম, এইসব কিছুর উপরে নির্ভর করেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা ঠিক করে যে কোনটা ইন্টারেস্টিং আর কোনটা ডিসইন্টারেস্টিং। মনে করুন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশি ভালোবাসেন। এবার আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন আপনি আপনার বন্ধুদের সাথে আছেন। ঠিক রিয়েল লাইফে বন্ধুদের সাথে থাকলে আপনি যা যা করতেন, চোখ বন্ধ করে এখন তার কল্পনা করুন। আপনি কল্পনায় যখন দেখছেন, লক্ষ্য করুন ভিডিওটা কালারফুল এবং তার সাথে সাউন্ডও শুনছেন। এমনকি চোখ বন্ধ করেও মনে হবে ছবিটা আপনার সামনেই আছে, যেন সব কিছু লাইভ আপনার সামনেই ঘটছে। এবার আপনার যেটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সেরকম কিছু একটা নিয়ে ভিজুয়ালাইজ করুন। যেমন মনে করুন আপনার মেডিটেশন করতে ভালো লাগে না, কিংবা আপনি করতে পারছেন না। আপনি জানেন মেডিটেশন করলে আপনার তাতে অনেক লাভ, কিন্তু তারপরেও কোনো কারণবশত করছেন না। এবার চোখ বন্ধ করে আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি কল্পনা করে দেখুন আপনি মেডিটেশন করছেন। এখানে প্রথম আপনি যে মেডিটেশন করছেন সেরকম ছবি হুট করে আপনার মাইন্ডে আসবেই না। কিছুক্ষণ পরে যদিও বা আপনি নিজেকে মেডিটেশন করতে দেখতে পারছেন, তাহলে দেখবেন ছবিটা অনেক ছোট আর সেটা কালারফুল নয়, একটা সাদা কালো ছবির মতো মনে হচ্ছে। আর সেই ছবিকে আপনি পাশে দেখতে পারছেন না, মনে হবে ছবিটা অনেক দূরে আর আবছা আবছা দেখাবে। এর কারণ হলো মেডিটেশনের প্রতি আপনার ডিসইন্টারেস্ট। আপনি প্রথমে যখন ভিজুয়ালাইজ করলেন তখন কিন্তু সব ব্যাপারটাই ভিন্ন ছিল, আর এবারে সব ভিন্ন। এই টেকনিকটাকেই কাজে লাগিয়ে আপনি আপনার মতো করে কোনো কিছুর উপরে ইন্টারেস্ট বা ডিসইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন। এবার চলুন দেখে নেই আপনি এই টেকনিকের ব্যবহার কিভাবে করবেন। আপনার যেটা ভালো লাগে না কিন্তু সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেরকম কিছু একটা বিষয় সিলেক্ট করুন যেটার প্রতি আপনি ইন্টারেস্ট ক্রিয়েট করতে চান। মনে করুন আপনার বই পড়তে ভালো লাগে না, কিন্তু বই পড়া আপনার জন্য, এমনকি সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। আপনি যেটা চান
আপনি সেটাকেই সিলেক্ট করুন। এবার আপনি শান্ত হয়ে কোথাও বসে পড়ুন কিংবা শুয়ে পড়ুন। এবার আপনার চোখ বন্ধ করে কল্পনা করুন যে এখন ঠিক এই মুহূর্তে আপনি আপনার ঘরে বসে আছেন এবং সেখানে বসে আপনি একটা বই পড়ছেন। যেহেতু এই বিষয়ের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, তাই প্রথম আপনি ঠিকভাবে এক্স্যাক্টলি দেখতে পারবেন না যে আপনি এখন বসে বই পড়ছেন। 1-2 মিনিট চেষ্টা করে স্মুথলি দেখতে চেষ্টা করুন আপনি এখন বসে বসে বই পড়ছেন। এবার আপনি হয়তো দেখতে পাচ্ছেন নিজেকে বই পড়তে। এবার লক্ষ্য করবেন আপনি যেটার কল্পনা করছেন সেটাকে কীরকম যেন শুধুই একটা ছবি মনে হচ্ছে, কোনো ভিডিও না। এবার কল্পনা করুন আপনার সেই প্রতিকৃতি ধীরে ধীরে ছবির থেকে ভিডিওতে রূপান্তর হয়ে গেল। এখন আপনি ভিডিওর আকারে নিজেকে বই পড়তে দেখছেন। সেই ভিডিওটা হয়তো এখন কালারফুল নেই, আপনি সাদা কালো একটা ভিডিও দেখছেন। এবার সেই ভিডিওতে কালার দিন। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কমান্ড দেওয়ার সাথে সাথে ছবিটা কালারফুল হয়ে গেছে। এবার মনে হচ্ছে ছবিটা একটুখানি দূরে আছে, সেটাকে এবার কাছে আনুন, যেন আপনি হাত বাড়ালেই ধরতে পারবেন। আপনার এখন এরকম মনে হতে পারে যে আপনি কল্পনা করে নিজেকে বই হাতে নিয়ে পড়তে দেখছেন ঠিকই, কিন্তু ঠিক রিয়েল মনে হচ্ছে না। সেটাকে রিয়েল করার জন্য কল্পনার জগৎকে 3 ডাইমেনশনে দেখুন। আপনি বই কিভাবে পড়েন, জোরে জোরে না মনে মনে, যেভাবেই পড়ুন না কেন সেটাকে ফিল করুন। আপনি জোরে জোরে বই পড়ে থাকলে সেই সাউন্ডটা শুনুন। আপনি ফিল করুন যেন আপনি এখন সত্যিকারই বই পড়ছেন। বই পড়লে তাতে আপনার কী লাভ, বই পড়ার বেনিফিটগুলো নিয়ে চিন্তা করতে করতে নিজেকে বই পড়তে দেখুন। ভাবুন আপনি আজকে বই পড়লে নিজেকে আগের থেকে আরও বেশি বেটার করতে পারবেন। বই পড়লে তাতে আপনার জীবনে কি কি পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটা নিয়ে ভাবুন। আপনি এভাবে মাত্র 3 দিন দিনে 1বার করে কিংবা 2বার করে ভিজুয়ালাইজ করুন। 4 দিনের দিন দেখবেন আপনি যেটা নিয়ে ভিজুয়ালাইজ করলেন সেটার প্রতি আপনার ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে গেছে, সে যে কোনো জিনিস হোক না কেন। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিলাম এখানে। এতক্ষণে আপনি জানলেন যে কোনো বিষয়ের উপরে কিভাবে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হয়। এবার চলুন দেখে নেই কোনো কিছুর প্রতি কিভাবে আপনি ডিসইন্টারেস্ট ক্রিয়েট করবেন, যাতে সেটা আপনি আর কোনোদিন না করেন। মনে করুন আপনি একটু বেশি বাইরে সময় কাটান, বন্ধুদের সাথে প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটান, এতে আপনার প্রচুর সময় নষ্ট হচ্ছে। আসলে আপনি সত্যিই চান বন্ধুদের সাথে কম করে সময় কাটাতে, কিন্তু আপনি সেটা পারছেন না। আজ যাব, কালকের থেকে আর যাব না, এরকম করেই কাটিয়ে দিচ্ছেন। এরকম যে কোনো ফিল্ডেই হতে পারে, আমি শুধু এখানে একটা উদাহরণ দিচ্ছি। এবার আপনি যদি সত্যি এর প্রতি ডিসইন্টারেস্ট ক্রিয়েট করতে চান, যাতে আপনি আর নিজের সময় অপচয় না করে সেই সময়টা অন্য কোথাও লাগান, তাহলে ঠিক আগের মতোই শান্ত হয়ে চোখ বন্ধ করে বসে পড়ুন কিংবা শুয়ে পড়ুন। এবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সাথে আছেন। রিয়েলিটিতে আপনার বন্ধুদের সাথে থাকলে যেরকম করতেন নিজেকে এখন সেরকম করতে দেখুন। আপনি লক্ষ্য করবেন যেটার প্রতি আপনার ইন্টারেস্ট, সেই বিষয়টা চোখ বন্ধ করার সাথে সাথে আপনার চোখের সামনে ভেসে উঠবে, আর আপনার মনে হবে সত্যিই যেন আমার সামনে কোনো সিনেমা চলছে। আপনার কল্পনায় আপনি দেখতে পারবেন ছবিটাকে একদম কালারফুল, আপনি 3Dতে ছবিটা দেখছেন। আপনার এবং আপনার বন্ধুদের নানান ধরনের অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন, যেন আপনার সামনেই সেগুলো ঘটছে। এবার আপনি ঠিক এইসবের উল্টোটা ফিল করুন। এবার আপনি কল্পনা করুন ছবিটা ধীরে ধীরে সাদা কালো হয়ে গেছে। এবার আপনি আর আপনার বন্ধুদের এবং আপনার কথা শুনতে পাচ্ছেন না। ধীরে ধীরে ছবিটা আপনার সামনের থেকে দূরে সরে যাচ্ছে। এবার ছবিটাকে ভালোভাবে চেনাই যাচ্ছে না। এভাবে কল্পনা করতে করতে ছবিটাকে অনেক দূরে সরিয়ে ফেলুন। আপনি যদি দিনে 2বার করে 3 দিন এই টেকনিকের ব্যবহার করেন, তাহলে আপনি আপনার মনের মতো যে কোনো হ্যাবিটের প্রতি ইন্টারেস্ট কিংবা ডিসইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে বলুন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন আমাদের সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।